আল্লাহ তাআলা শূন্যের ভিতরে আল্লাহ তাআলা আসমানটাকে ঝুলায় রাখছেন। আপনি বলেন এই আসমানের খুঁটি নাই, কিন্তু আল্লাহ বলে খুঁটি আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আপনার আমার নজরে আসমানের খুঁটি নাই, কিন্তু হাদিস বলে, সরকার বলে তার একটা খুঁটি আছে। ওই আসমানটা একটা খুঁটির উপর দাঁড়ায় আছে। কয়টা খুঁটির উপর? একটা। জবান খুলে বলেন কয়টা? একটা। যদি এই খুঁটিটা যদি ভেঙে যায়, সাত আসমান খাপ করে জমিনের উপর পড়ে যাইব। এই খুঁটি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায় থাকবো, জমিন জমিনের জায়গায় থাকবে। সবকিছু ধারাবাহিক ভাবে চলবে। সূর্য আসবে, চাঁদ অস্তমিত হবে, সূর্য অস্তমিত হবে, চাঁদ উদিত হবে। আলো বাতাস দিন রাত সবকিছু চলবে যদি একটা খুঁটি ঠিক থাকে। আর এই খুঁটিটা যদি ভেঙে যায়, তাহলে আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখন আমার আপনার কথা হচ্ছে, এই খুঁটি তো কোনোদিন শুনি নাই যে আসমানেরও খুঁটি আছে। হ্যাঁ, আসমানের খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণটা কি? কারণ সরকার বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে একজন আল্লাহ বলনেওয়ালা আছে, কয়জন? একজন। 1 লক্ষ নাকি 2 লক্ষ? কতজনের কথা বলছেন? একজন। একজন আল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকের উপর থাকবে, ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় থাকবে। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীর ভূখণ্ডে থাকবে না, সেই দিন ইসরাফিল তার সিংহার ভিতরে ফু দিবে, সাথে সাথে আসমান আর জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে বুঝলাম আসমানের ওই খুঁটিটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর সুবিশাল আসমানকে যদি বলেন, সুবিশাল সুন্দর আসমান সম্পর্কে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো ওই আসমানটা কি বেশি সুন্দর নাকি গদাই কান্দির মানুষগুলো বেশি সুন্দর? কোরআন সাথে সাথে বলে দিবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা গদাই কান্দির মানুষগুলোকে আল্লাহ সেই আসমান থেকেও বেশি সুন্দর করে বানাইছে। মুমিন মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার যদি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে জানবার চাই, আল্লাহ তাআলা কি ফেরেশতাদেরকে বেশি সুন্দর করে বানাইলেন নাকি মানুষদেরকে বেশি সুন্দর করে বানাইলেন? কোরআন সাথে সাথে জবাব দিবে আল্লাহ মানুষকে বেশি সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যদি ডাক দিয়া বলেন, ওগো কোরআন তুমি বলো তো আল্লাহ কি ফেরেশতাদেরকে বেশি সম্মান দিছে নাকি মানুষদেরকে বেশি সম্মান দিছে? কোরআন বলে দিবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলবে আল্লাহ তাআলা তো বলেছে আল্লাহ ইমানদার মানুষকে বেশি, আল্লাহ ফেরেশতাদের থেকেও বেশি সম্মান দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা হচ্ছে সম্মান আমাকে ধরে রাখতে হবে। সম্মান কি করতে হবে? আপনার এমন দাম সরকার বলেন, মানুষ কখনো কখনো এমন হুসনে আখলাকের গুণে গুণান্বিত হয়, মানুষের আখলাকটাকে কোরআনী আখলাক বানায়, মানুষের আখলাকটাকে নববী আখলাক বানায়।
তার আখলাকটা সুন্দর হওয়ার কারণে, কোরআন সুন্নাহর বিরোধীমূলক আখলাক তার কাছে থাকবার না কারণে, শুধু হুসনে আখলাক গ্রহণ করবার কারণে কখনো কখনো মানুষটা আসমানের ফেরেশতাদের থেকেও আরো বেশি দামি হয়ে যায়। আবার কখনো কখনো মানুষের আখলাকটা হয় খরখস আখলাক, মানুষের আখলাকটা হয় খারাপ আখলাক, মানুষের অভ্যাসটা হয় খারাপ অভ্যাস, মানুষের চরিত্রটা হয় খারাপ চরিত্র। তখন ওই মানুষটার এমন নিচুতে হীনতে বেশি পছন্দ, আর এই মানুষটা ওই চতুষ্প প্রাণী থেকেও আল্লাহর কাছে হয়ে যায় নিকৃষ্ট। কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি থাকতে হবে, দামি মানুষ দামি থাকতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ওরে ঈমানদার, তুমি যদি তোমার ঈমানের দায়িত্ব, তুমি যদি তোমার ঈমানের দাম যদি বজায় রাখবার চাও, তাহলে তোমার পক্ষে সম্ভব হবে তুমি দামি হওয়ার জন্য তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত তিনটা গুণ নিজের ভিতরে ধারণ করা, আর তিনটা দোষ নিজের থেকে সরায় ফেলা। 3 গুণ অর্জন আর 3টে দোষ বর্জন করার মাধ্যমে বান্দা প্রকৃত মুত্তাকি হয়ে যায়। মুফাসসিরগণ বলেন 1 নাম্বার আইয়ুতা ফালা ইউসা, 1 নাম্বার বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার অবাধ্যতা করবে না। গুণ হইল ইবাদত করবে, দোষ হইল নাফরমানি করবে না। গুণ ধারণ হলো ইবাদত করবে আল্লাহর, দোষ বর্জন হলো কোনদিন যতদিন বেঁচে থাকবে কোনদিন আল্লাহ তাআলার অবাধ্য হবে না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে না। 1 নাম্বার কি পাইলাম? ইবাদত করব কার? আল্লাহ। এই জবান খুলে বলি, ইবাদত করব কার? আল্লাহ। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ। কুরবানিটা মানুষের জন্য, গরু জবাইটা কার লেগে? আল্লাহ। ইফতারিটা কার লেগে? আল্লাহ। কার জন্য হবে সবকিছু? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুমিনের সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। এই জন্য মুফাসসিরগণ বলেন 1 নাম্বার আইয়ুতা ফালা ইউসা, বান্দা ইবাদত করবে আল্লাহর, বান্দা কোনদিন আল্লাহর নাফরমানি করবে না, নাফরমানি বর্জন করবে। 2 নাম্বার আইয়ুযকারা ফালা ইউসা, বান্দা আল্লাহর জিকির করবে, বান্দা কোন সময় আল্লাহকে ভুলে যাবে না, গাফিল থাকবে না। 3 নাম্বার হলো আইয়ুশকারা ফালা ইউগফার, বান্দা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রদর্শন করবে, কখনো অকৃতজ্ঞ হবে না। এই 3টা গুণ যদি বান্দা যদি অর্জন করে, তাহলে বান্দার ফিরাসাতে ঈমান হাসিল হয়। বান্দার চক্ষু তখন দামি চক্ষু হয়ে যায়, বান্দার হাতগুলো দামি হাত হয়ে যায়, সাধারণ কোনো মানুষ থাকে না, কারণ তার ফিরাসাতে ঈমান হাসিল হয়েছে। ফিরাসাতে ঈমান কি জিনিস? আপনার চক্ষু আর ঈমানওয়ালার চক্ষু এক না। ফিরাসাতে ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে মুফাসসিরগণ শুধু এতটুকু বলেছেন, ফিরাসাতওয়ালা চক্ষু দিয়া এমন কতগুলো বস্তু দেখা যায়, দৃশ্য দেখা যায়, যেগুলো নরমাল ঈমানদারের চক্ষু দিয়া তা দেখা কখনো সম্ভব না। যেরকম আপনারা বুঝবেন, নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি ছিল ফিরাসাতে ঈমান। দিন রাত 24 ঘন্টা শুধু আল্লাহরে ডাকে, মানুষকে ডাকে না। এই হালত যখন তার অর্জন হয়ে গেছে, এলাকার লোকেরা আইসা মানুষদেরকে বলতে আরম্ভ করে দিছে, এলাকার মানুষরা মানুষদেরকে বলতে আরম্ভ করে দিছে, ও বাদশাহ, ও বাদশাহ, আপনার রাজ্যের ভিতরে আপন 3 সহোদর ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
বাদশাহ ডাক দিয়া বলে, এত বড় সাহস, আমার রাজ্যের ভিতরে ইমান গ্রহণ করলো, আমারে জানাইলো না। বাদশাহ তার কর্মীদেরকে পাঠায় দিছে, কর্মীরা গেছে, গিয়া দেখে আল্লাহ তাআলার কুদরতি দুইটা পায়ে তারা সেজদা দিয়ে আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহ। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে, আল্লাহ আল্লাহ বলতেছে, তারা গিয়া তাদেরকে ধরছে, হাত পা গুলো বাইন্ধা হাতে রেখেছে, রাজপ্রাসাদের ভিতরে জেলখানার ভিতরে ঢুকাই দিছে, খাবার দেয় না, দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, তাদেরকে কোনো ধরনের খাবার দেয় না। আরে কত আশ্চর্যের কথা! পোকামাকড় মশা মাছি তাদেরকে খায়, কিন্তু তাদের খাদ্য নাই, অথচ তারা ইমানদার। যেই ইমানদারের বিনিময়ে সারা পৃথিবীর সমস্ত মাখলুক গুলো রিজিক পাই। সুবহানাল্লাহ। যতদিন ইমানদার থাকবে সারা পৃথিবীর সমস্ত মানুষ রিজিক পাবে। গ্রহণ করবা, নয়তো বা বাম পথ তোমরা গ্রহণ করবা, হয়তোবা তোমরা ইমান ফেরত দিয়ে দিবে, নিরাপদে বাড়িতে চলে যাবে, অথবা ইমান গ্রহণ করা লাগবে, আর তোমাদের সামনে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আপন তিন সহোদর ভাই ডাক দিয়া বলে, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা, নাহনুল মুসলিমুন লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা হইলাম মুসলমান, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। বাদশারে, আমাদেরকে আপনি ভয় দেখাইতেছেন, অথচ আমরা মূর্তির সামনে মাথা নোয়াইছি, কিন্তু আমাদের দিলে শান্তি আসা নাই, মন্দিরে গিয়ে উপাসনা করেছি, প্রশান্তি পাই নাই, যেদিন থেকে আল্লাহর কালিমা গ্রহণ করেছি, তার কুদরতি দুইটা পায়ে সেজদা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, আল্লাহ তাআলা দিল থেকে প্রশান্তিতে ভরে দিছে। দিলের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেছে। মুসলমান তারা বলে, বাদশাহ, আপনি যদি আসমান আর জমিনের সমস্ত রাজত্ব গুলো যদি দিয়া দেন, এর বিনিময়ে যদি শুধু বলেন কালিমা ছেড়ে দাও, সারা দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, মৃত্যুর কুলে ঢলে পড়তে পারবো, কিন্তু একবারের জন্য আল্লাহকে, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়তে পারবো না। বাদশাহ ডাক দিয়ে বলে, এত বড় সাহস, আমার রাজ্যেই থাকিস, তারপরেও আমার বিরুদ্ধে কথা বলিস? ওই আমার বাহিনীরা কোথায়? তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আমার রাজপ্রাসাদের ভিতরে ভাজের বড় বড় কড়াইগুলো আছে, কড়াইগুলো নিয়ে আসো। আমার রাজ্যের বড় বড় কড়াইগুলো আছে, কড়াইগুলো নিয়ে আসো, তাদেরকে ভাজবো। বড় বড় কড়াইগুলো নিয়ে আসা হয়েছে, বলে তেল ঢালো, তেল ঢালা হয়েছে, নিচ দিয়ে আগুন প্রজ্বলিত করা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 3 দিন পর্যন্ত তেল গরম করতেছে। 3 দিন পরে লোহার কড়াই আর লোহা নাই, আগুনের রূপ ধারণ করেছে, তেল টকবক টকবক করতেছে। আপন 3 সহোদর ভাইকে আগুনের সামনে এই না দাঁড় করাইছে বাদশাহ। বাদশাহ ডাক দিয়া বলে, ও আপন 3 সহোদর ভাই, দেখতেছ আগুন, এই আগুনের ভিতরে কিন্তু তোমাদের মৃত্যু অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পরে কিন্তু এখানে তোমাদেরকে ভাজবো, পুড়বো, মারবো, এখনো সময় আছে, পুরস্কার নিয়ে নিরাপদে বাড়িতে চলে যাও, নতুবা তোমাদেরকে কিন্তু আমি ছাড় দিব না। আহার, এই কথাটা যখন বলছে, আপন 3 সহোদর ভাই ডাক দিয়ে বলে, বাদশা রে, আপনার চক্ষু কুফুরির চক্ষু, আমাদের চক্ষু ইমানের চক্ষু, আপনার চোখের ভিতরে পাওয়ার নাই, আমরা হচ্ছে আমাদের চোখের ভিতরে পাওয়ারফুল। বাদশাহ, আমাদের চক্ষু ইমানের চক্ষু, আমাদের পাওয়ার আছে, ইমানি পাওয়ার, আমরা ইমানি চক্ষু দিয়া যা দেখবার পাই, আপনি কুফুরি চক্ষু দিয়া তা দেখবার পান না।
ইমানি চোখের কারণে আমরা যা কিছু দেখি আপনি তা দেখেন না। বাদশা বলে তোমরা কি দেখো? আপন তিন সহোদর ভাই ডাক দিয়ে বলে বাদশা, আপনার চক্ষু দিয়া আপনি দেখেন এখানে আগুন জ্বলতেছে, নিচে আগুন, মাঝে আগুন, উপর আগুন, কিন্তু আমরা আমাদের ইমানি চক্ষু দিয়া দেখতেছি এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত, সুসজ্জিত একটা জান্নাত রেখে দিয়েছে। শুধু জান্নাত না ও বাদশা, আল্লাহ তাআলা সুসজ্জিত জান্নাতের দরজাটা আমাদের জন্য খুলে দিছে। জান্নাত থেকে আওয়াজ আসতেছে, আগুন দেখা ভয় করো না, এই আগুনের ভিতরে আল্লাহ তোমাদের জান্নাত রাখছে, আগুনের ভিতরে চলে আসো, ভয় পেও না, চির সুখের কোন জান্নাতের ভিতরে তোমরা নিরাপদে ঢুকে যাইবা। বাদশাহ বলে এত বোকা পাইছো নাকি আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইবার পারবা না। আমার বুদ্ধি আছে, আমার বিদ্যা আছে, আমাকে ধোঁকা দিবার পাইবা না। আপন তিন সহোদর ভাই ডাক দিয়ে বলে বাদশাহ, আপনাকে ধোঁকা দেওয়া আমাদের মাকসাদ না, আমরা সত্যটা বলতেছি। বাদশাহ ডাক দিয়ে বলে সত্য না মিথ্যা পরীক্ষা আমি করব, মিথ্যার আশ্রয়ের মাধ্যমে আমার হাত থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। বাদশাহ তার বাহিনীদেরকে বলল, তিন ভাইয়ের ভিতরে যে সবচেয়ে বড় তাকে ধরো, ফুটন্ত তেলের ভিতরে ছাড়ো। বড় ভাইয়ের হাত পা গুলো বেঁধে জীবন্ত অবস্থায় তাদেরকে, বড় ভাইটাকে ফুটন্ত তেলের ভিতরে যখন ছেড়ে দিছে, সাথে সাথে শরীরের চামড়া আর গোশত গুলো তেলের সাথে মিশে গেছে, হাড্ডি গুলো খড়কুটার নেই, আস্তে আস্তে ভাসতে আরম্ভ করে দিছে। বাদশাহ বড় ভাই ইমানদারের মৃত্যুর যন্ত্রণা দেখছে, মৃত্যুর নির্মম অবস্থাটা তার চক্ষু দিয়া দেখতেছে। বাদশাহ যখন তার নির্মম হালতটা যখন তার চক্ষু দিয়া যখন দেখতেছে, দিলের ভিতরে শান্তি পাইতেছে, আর বলে কত বোকার দল, আগুনে পুড়ে তারপরও ইমান ফেরত দেয় না। কোনো সমস্যা নাই, এক ভাইয়ের মৃত্যু দেখা, বড় জনের মৃত্যু দেখা বাকি দুইজন অটোমেটিক সোজা হয়ে যাবে, শিক্ষা পেয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। বড় ভাই ফুটন্ত তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে শহীদ হয়ে গেছে। বাদশাহ মিজু ভাইয়ের দিকে দৃষ্টি দিয়া বলে, মিজু রে পর, বড় ভাই যে পথ ধরছে তুমি ওকে কি পথ ধরবা কিনা? বড় ভাই যেভাবে মরছে তুমিও কি মরবা কিনা? বড় ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা তুমি দেখেছো, তার মানে কোন মনে হয় তুমি সিলিন্ডার করবা, আত্মসমর্পণ করবা? মিজু ভাই ডাক দিয়ে বলে, বাদশারে আপনি তো দেখেছেন আমার বড় ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা, আপনি আমার বড় ভাইয়ের মৃত্যুর বাহ্যিক অবস্থা দেখেছেন, আভ্যন্তরীণ অবস্থা আপনার মতো চক্ষু দেয়া দেখা যায় না। ইমানদারের চক্ষু লাগে, ইমানদারের কপাল লাগে এই হালত গুলো দেখবার গেলে। বাদশাহ বলে, তুমি আবার কি দেখলা? মেজু ভাইটা ডাক দিয়ে বলে, আমার ভাই যখন আগুনে পুড়েছে, চামড়াটা পুড়ে গেছে, আপনি দেখেছেন? আমিও দেখেছি আমার ভাইয়ের হাড্ডি থেকে গোশত গুলো খসে খসে পড়তেছে, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু এর ভিতরেও আমার বড় ভাই যখন ফুটন্ত তেলের ভিতরে যখন ডুবে যাবে, ডুব দিবে, ডুবার ঠিক আগ মুহূর্তে আমার দিকে তাকাইছে, আমার দিকে তাকে একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, ভাই রে, আমার চামড়া পড়েছে, গোশত পড়েছে, হাড্ডি গুলো বাজা বাজা হয়ে গেছে, এই দিকে ভয় করিস না, আমার দিলের ভিতরে কোনো ধরনের কোনো ব্যথা নাই, কোনো অশান্তি অনুভব করতেছি না, দিলের ভিতরে আল্লাহ তারা শান্তিতে দিলটা ভরে দিছে। দিলের ভিতরে ডুব দিয়া জান্নাতের ভিতরে ডুবতেছি, গেটা দুইকে দাঁড়াইলাম, ভয় করিস না, আগুনে চাপ দে, সকলে মিলে তিন ভাই মিলে চির সুখের গো জান্নাতে ডুববো।
বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেছে, বিশ্বাস করে না। মেজো ভাইটাকেও দইরা আগুনের ভিতরে ছাড়ছে, মেজো ভাইও শহীদ হয়ে গেছে। ইমানদার ভাই ছিল 3 জন, এখন আছে কয়জন? সবার বড় জন আছে নাকি ছোট জন আছে? ছোট জনকে বাদশাহ দেখা এবার ডাক দিয়া বলে, ছোট রে, বড় 2 ভাই ভুল করেছে, তুমিও কি ভুল করবা কিনা? বড় 2 ভাই বুঝে নাই, তুমিও কি বুঝ কিনা? তারা লম্বা হায়াত পেয়েছে, তুমি সংক্ষিপ্ত হায়াত পেয়েছো। তারা দুনিয়ার আলো বাতাস পেয়েছে বেশি, তুমি পেয়েছো স্বল্প। মনে করছো যে তোমার 2 ভাবে ওই বিবাহপত্র হারা ফেলছো বিদায় তুমি চিন্তিত না, চিন্তা করো না। তোমার ইমান ফেরত দিয়ে দাও, আমি বাদশাহ কথা দিচ্ছি, বাকি জিন্দেগির জন্য তোমার অভিভাবকত্ব আমি বাদশাহ গ্রহণ করলাম। রাজ দরবারের পরিবার ভুক্ত করে তোমাকে রাখবো, রাজ পরিবারে বিয়ের ব্যবস্থা করব, রাজপ্রাসাদের কর্মী হিসাবে তোমাকে রাখবো, যা চাইবা তোমাকে তাই দিব, যা তোমার প্রয়োজন তা তোমাকে দিব। মেজু ভাইটা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন, কিন্তু আশ্চর্যের কথা হইতেছে বাদশাহ, আপনি যা অফার দিয়েছেন দুনিয়ার হাইসুয়েতে সবগুলো বড় বড় অফার, কিন্তু আমার চক্ষু মানে চক্ষু, আমি আমার চক্ষু দিয়া যত আল্লাহ তাআলার নিয়ামত গুলো সরাসরি দেখতেছি, এই নিয়ামত গুলোর তুলনায় আপনার অফার গুলো একদম নগণ্য, একদম তুচ্ছ। বাদশাহ বলে, তুমি আবার কি দেখতেছো? অল্প বয়সে ছোট্ট মানুষ বলে, বাদশাহ আমি দেখতেছি, আপনার চোখ দিয়া দেখতেছেন আমার 2 ভাই আগুনের ভিতরে পড়তেছে, 2 ভাই তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে যাইতেছে, পুড়ে যাইতেছে, 2 ভাই শহীদ হয়ে গেছে। 2 ভাই যা বলেছে আমি কিন্তু তার থেকে কিন্তু কিছু কম বলবো না। আমার চক্ষু দিয়ে দেখতেছি এই আগুনের ভিতরে, এই আগুনের ভিতরে জান্নাতের হুরুল মান্না ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করে করে আমাকে সম্বোধন করে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করতেছে, আর আমাকে ডাক দিয়া বলতেছে, উদখুলুহা উদখুলুহা বিসালামিন আমিনিন। ওই চিন্তা করো না, চিন্তা করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি আয়াত পড়ো, জান্নাতের ভিতরে নিরাপদে ঢুকে যাও, ঢুকে যাও। শুধু তারা তাই বলে না, আমাকে সম্বোধন করে আরো সুন্দর ভাষায় কবিতা পড়ে আর বলে, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার খেদমতের জন্য বানাইছেন, আল্লাহ আমাদেরকে তোমার সেবায় নিয়োজিত করেছেন, আমরা কোনোদিন তোমাকে দুঃখ দিব না, আমরা কোনোদিন তোমাকে অসহায়ত্বে রাখবো না, সব সময় তোমার খেদমত করব। তারা বলতেছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এভাবে যখন বলতেছে, বাদশাহ বিপাকের ভিতরে পড়ে গেল, আহারে কি করলাম, 2 জনের পুরাইলাম, আরেকজন এখনো তারে পুরাইতে হবে, সিলিন্ডার করে না, তারে যদি মাইরা ফেলি আমি বাদশাহ হেরে গেলাম, তারে আমার মারাটা ঠিক হবে না। এমন এক মুহূর্তে বাদশাহর বাল্য বন্ধু চলে আসছে, মাজুসি অগ্নি পূজক আয়েশা বলে, দুস্থ মন খারাপ কেন? বলে, দেখো না
দুইজন ইমানদারে মারলাম, তারপরেও তৃতীয়টাও মরবার চাই, নিজের জান্নাতের সুসংবাদ পায় মরবার চাই, তারপরেও ইমান ফেরত দিবার চাই না। বলে দুইজনকে কেন মারলেন? বলে ইমানের কারণে মারছি। মাজুসি অগ্নি পূজক বলে আমার ইসলাম সম্পর্কে ধারণা আছে, আপনি যে কাজটা করেছেন আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন রে বাদশাহ। আপনার কি জানা নাই যে এই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে যায়, এই জমিনটা মুসলমানদের জমিন হয়ে যায়। তার মানে মুসলমানকে মারাটা আপনার ঠিক হয় নাই, তাহলে কি করতে হবে? বলে এই যুবককে মারা কোনো লাভ নাই। বলে কি করতে হইব? গুনাহ করাইতে হইব। গুনাহ। বলে গুনাহ কেমনে করাইব? কারণ আগুনের ভিতরে ঝাঁপ দিবার চাই, জান্নাত দিকে তাকে গুনাহ করানো কি সম্ভব হবে কিনা? বলে হ্যাঁ, যে ইমানদার সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে সাহস করে, কাফেরের মোকাবেলা যতটুকুন করা সহজ, কিন্তু একটা ইমানদারের জন্য গুনাহের পরিবেশে গুনাহ থেকে বেঁচে থাকা তার থেকে কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? সৈন্যদের সাথে যুদ্ধ করা যতটুকুন সহজ, কিন্তু মনের সাথে যুদ্ধ করা তার থেকে শত গুণে অনেক কঠিন। বাদশাকে বলে বাদশা তাকে গুনাহ করাইতে হবে, যদি তার ঈমান আমল সবকিছু নষ্ট হয়ে যাইব। তাকে যদি গুনাহ করানো হয়, গুনাহের বিনিময়ে তার ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হয়ে যাইব। বলে গুনাহ কেমনে করাইবা? বলে আমার একটা রূপসী একটা কন্যা আছে, রূপসী কন্যাটাকে একটা রুমের ভিতরে রেখে দিব। আমার রূপসী কন্যার জন্য সবাই পাগল পারা। যখন একটা রুমের ভিতরে রূপময় কন্যাটার যুবকটাকে রাখা হইব, অটোমেটিক তারা গুনাহ করে ফেলবে। বাদশা ডাক দিয়ে বলে যদি গুনাহ করাইবার পারো, যদি তার থেকে যদি ঈমান যদি হরণ করাইবার পারো, তাহলে তোমাকেও পুরস্কারে পুরস্কৃত করব। তোমার কন্যাটাকে, রূপময় যুবতী কন্যাটাকেও রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করব। বলে হ্যাঁ, গুনাহ করাইতে পারবো, তবে কি লাগবে? বলে আমার অনেক কিছু লাগবে। বলে কি? ভালো একটা মেহমানখানা লাগবে। বাদশা বলে আমার রাষ্ট্রীয় বালাখানাটা তোমাকে দিয়ে দিলাম। আর কি লাগবে? বলবে 40 দিনের জন্য এই রুমটাকে তাদের জন্য বরাদ্দ করতে হবে। 40 দিনের খাবার দাবার সবকিছু এই রুমের ভিতরে ঢুকায়া দিতে হবে। খাবার দাবার, পোশাক আশাক, পানির ব্যবস্থা, ওজুর ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সব করতে হইব। বাদশাহ বলে সব কিছুর দায়িত্ব নিলাম, তারপরেও তুমি গুনাহ করাও। মাজুসি তার যুবতী কন্যাকে ডাক দিয়ে বলে মারে, ওরে মা, তাকে গুনাহ করাইবার পারবা কিনা? একটা যুবক, ইমানদার যুবক। মেয়েটা ডাক দিয়া বলে আব্বা, কোন ধরনের কোনো চিন্তা নাই। কত যুবক আমার জন্য পাগল, এক যুবককে আবার 40 দিনের ভিতরে গুনাহ করানো, এটা কি খুবই কঠিন হলো কিনা? কোনো ব্যাপারেই না। মাজুসি বলে যদি গুনাহ করাইবার পারো, বাদশা রাষ্ট্রীয় তোমাকে পুরস্কার দিবে, দামি দামি নোবেল পুরস্কার দিব। যুবতী আর মাজুসি দুই বাবার মেয়ে পুরস্কার লাভের আশায় যুবক আর যুবতীকে বাদশার বালাখানার ভিতরে ঢুকাইয়া দিছে। সর্ব ধরনের সুব্যবস্থা এখানে করে দিছে। দরজাটা লাগাইয়া দিছে। মাজুসি নিজের হাত দিয়া দরজার বাহির দিক দিয়া তার লাগাইয়া দিছে, যেন যুবক যেন গুনাহের অনিহায় যেন ঘর থেকে যেন দৌড়ে পালাইবার না পারে। এবার দিন গুনতেছে, রাত্র যায় দিন আসে, দিন যায় রাত্র আসে। মাজুসি পুরস্কারের জন্য প্রহর গুনতেছে, পুরস্কার পাইবার আশা করতেছে মাজুসি। এবার মাজুসি 40 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, পুরস্কার লাভের আশায় আনন্দ চিত্তে মাজুসি যখন চাবিটা নিয়ে যখন চলে গেল, তালাটাকে যখন খুলে দিল, মাজুসি যখন তার নিজ হাত দিয়া যখন তালাটা খুলে দিল, মাজুসি যখন তালাটা যখন খুললো, দরজাটাকে
যুবতী কন্যাটা হাইসা হাইসা আসবার কথা ছিল। যুবতী মেয়েটা চিৎকার দিয়ে কান্না করতে করতে চিৎকার দিতে যাইসা বাবাকে আইসা জড়ায় ধরছে। বাবার বুকটার উপর তার মুখটা রেখে এবার চোখ দিয়ে ওজরে কান্নাকাটি করতেছে আর অস্ত্র ঝরাইতেছে, চোখের পানি দিয়া বুক ভাসাইতেছে। বাবা ডাক দিয়ে বলে, মা তোমার কান্নার কারণ কি মা? আজকে না খুশির দিন, আজকে না আনন্দের দিন? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আমি তো লজ্জায় কান্না করতেছি। বাবা ডাক দিয়া বলে, মা রে, যুবক কি তোমাকে কোনো কটু কথা বলছে কিনা? যুবক তোমার সাথে কোন ধরনের দুর্ব্যবহার করেছে কিনা, অন্যায় আচরণ করেছে কিনা, বকাবাদ্য করেছে কিনা? যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, না। বলে, আমাকে বলো, খাপ থেকে তরবারিটা বের করে যুবকের গলাটাকে কেটে দেই। মেয়েটা বলে, না এরকম কিছু ঘটে নাই। তাহলে কাঁদো কেন? বলে, কাঁদি লজ্জায় কাঁদি, শরমে কাঁদি। বলে, কিসের লজ্জা কিসের শরম? বলে, বাবারে পুরস্কার লাভের জন্য পুরস্কারে আশায় 40টা দিন কাটায় দিছি। আশ্চর্যের কথা হচ্ছে বাবারে, 40টা দিন পাইয়া কতই না প্রচেষ্টা করেছি। যুবককে গুনাহ করাইবার জন্য কত ধরনের পোশাক পরিবর্তন করেছি, চেহারার ভিতরে কত ধরনের প্রসাধনী লাগাইছি। কত যুবক আমার জন্য পাগল পারা, কিন্তু 40টা দিনের ভিতরে যুবককে গুনাহ করাইব দূরের কথা, 40 দিনের ভিতরে যুবককে একবারের জন্য আমার চেহারাটা দেখাইবার পারি না। আরে বাবা ডাক দিয়ে বলে, মারে আশ্চর্যের কথা তুমি শোনাইলা কেন? যুবক তোমাকে কেন দেখে নাই, কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, বাবা, যুবতী ডাক দিয়া বলে, বাবারে, যখন আনন্দ চিত্তে গুনাহ করাইবার জন্য রং বেরঙের কাপড় পরিধান করে চেহারার ভিতরে বিভিন্ন ধরনের প্রসাধনী মেখে যুবককে আকৃষ্ট করবার জন্য তার সামনে যাইতাম, সাথে সাথে যুবক তার 2টা চক্ষু বন্ধ করে দিয়া বলতো, বোন রে, ও আমার বোন, এই 2টা চক্ষু তো আল্লাহ তাআলা তোমাকে দেখবার জন্য দেন নাই। এই 2টা চক্ষু আল্লাহ তাআলা তো তোমাকে দেখবার জন্য দেন নাই। এই 2টা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহকে দেখবার জন্য। সুবহানাল্লাহ। 2 চক্ষুর হিফাজত করিয়া জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের ভিতরে ঢুইকা আমি মন ভরে আমি আমার আল্লাহকে দেখব, আমি আমার আল্লাহকে দেখব। এই 2 চক্ষু ভরে মন ভরে আমি আমার আল্লাহকে দেখব। বাবা ডাক দিয়া বলে, মারে, হারাম খাবার গুলো দিছিলাম, হারাম খাবার গুলো কি তুমি ভক্ষণ করো নাই? তাকে কি হারাম খাবার গুলো খাওয়াও নাই? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, ও আমার আব্বা, তাকে হারাম খাবারের জন্য ডাকছিলাম, সে জিজ্ঞাসা করে কিসের গোশত? আমি তাকে বললাম শুকরের গোশত। সে বলে শুকরের গোশত হারাম, শুকরের গোশত মুসলমানরা ভক্ষণ করে না। বলে, এটা কিসের গোশত? আমি বলেছি এটা হচ্ছে মৃত প্রাণীর গোশত। সে বলে, মৃত প্রাণীর গোশত মুসলমান ভক্ষণ করে না। পানির দিকে তাকায় বলে, এটাকে আমি বললাম শরাব। বলে, শরাব মুসলমান, মদ মুসলমান পান করে না। মেয়েটাকে বাবা ডাক দিয়ে বলে, মা, 40 দিন যুবক খাই নাই, তার মানে যুবকটা মারা গেছে নাকি? মেয়েটা ডাক দিয়ে বলে, না, যুবক মরে নাই, বরং 40 দিনের ভিতরে যুবক তো মরে নাই, বরং যুবক আগের থেকে আরো মোটা তাজা হয়ে আছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে, কেন যে খাই না সে আবার মোটা তাজা হইল কেমনি? বলে, আব্বা, ও আমার আব্বা,
যুবককে যখন আমি খাবারের জন্য ডাকতাম, খাবারের জন্য যখন যুবককে খাবারের দিকে ডাকতাম, তখন এই যুবকটা তখন যখন ঘুমায়া যাইতো, আমিও ক্লান্ত দেহ নিয়া যখন ঘুমায়া যাইতাম, ঘুমের ঘরে যখন হঠাৎ করে যখন ঘুম ভেঙে যেত, ঘুম থেকে ওইটা দেখতাম তার সামনে, ওই যুবকটার সামনে জান্নাতি দস্তরখানা বিছানো, রং বেরঙের ফল দিয়া দস্তরখানাটাকে ভরাপ্পা, এমন এমন ফল আমার চক্ষু দিয়া দেখতেছি তার দস্তরখানার উপরে, এমন ফল মূল জিন্দিগিতে, হায়াতের জিন্দিগিতে আর কোনোদিন দেখি নাই। এই কথাটা যখন বলল বাবা বলে, মারে যুবকের সাথে তুমি 40টা দিন কাটাইছো, অতিবাহিত তুমি করেছো, 40টা দিন যে তুমি অতিবাহিত করেছো, যুবকের রুটিন কি ছিল, আমলের রুটিন কি ছিল? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা 40টা দিন যুবক যখন তার ঘুমের প্রয়োজন হইতো ঘুমাইছে, প্রয়োজন অনুপাতে ঘুমানোর পরে জাগ্রত হয়ে গেছে, ওযু ইস্তিনজা করার পরে গোসল করার পরে যায় নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, নামাজের হালতে দাঁড়ায়া নাকটার কপালটা সেজদার হালতে দিয়া মহান মালিক আল্লাহ তাআলার কুদরতি দুইটা পায়ে নাক আর কপালটা লাগা ডাক দিয়া বলে, আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ, ইমানদার ছিলাম 3 জন, ইমানের গুণে গুণান্বিত ছিলাম 3 জন, আল্লাহ গো 2 জনের ইমান তুমি কবুল করলা, 2 জনকে ইমান কবুল কইরা শহীদ বানায়া তুমি জান্নাতে ঢুকায়া দিলা, কিন্তু আমার ইমান তুমি কবুল করো নাই, আমার ইমান কি তোমার কাছে ভালো লাগে না? আমার ইমান তোমার কাছে কি পছন্দ হয় না? আল্লাহ আমাকে কি তুমি গুনাহের পরিবেশে রেখে দিলা? আল্লাহ রে আমাকে কি তোমার ডাকে সাড়া দেবার তৌফিক দিবা না? তোমার কাছে কি নিবা না? গুনাহের জিন্দেগি আমার কাছে ভালো লাগে না, এই জিন্দেগি গুনাহের পরিবেশ আমার কাছে ভালো লাগে না, আমি চাই জান্নাতি পরিবেশ। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বারে যুবকটা যখন সেজদার হালতে পড়ে যখন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিত, তখন সাথে সাথে আমার দিলের ভিতরে ওই মহান মালিক আল্লাহ তাআলার ইশক জাগ্রত হয়ে যাইত, আমার দিলের ভিতরে ওই মহান মালিকের মোহাব্বত জাগ্রত হইত, যে কারণে আব্বা 40টা দিন আল্লাহ আল্লাহ ডাকটা শুনতে শুনতে আমিও ওই মহান মালিকের একজন প্রেমিক হয়ে গেলাম। অনুমতি দিন আর না দিন আব্বা আমি কথা দিচ্ছি, আমিও কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে যাইব, আব্বা আমাকে ইমান থেকে বিরত রাখবার পারবেন না। যুবককে দেখে আমার ভালো লাগছে, তার আল্লাহ বলাটা আমার পছন্দ হয়েছে, আমিও কালিমা নিয়ে আমি মরবার চাই। এবার মাদ্রাসি ডাক দিয়ে বলে, মা তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আমিও কথা দিলাম, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে আমি ঢুকবার চাই। বলে তাহলে এখন কি করতে হবে? বাদশাকে ভুলভাল বুঝা আগে তোমাদেরকে জিন্দানখানা থেকে বের করতে হবে। বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ কেমনে গুনাহ করব? যার সামনে আপন 2 সওদর ভাইকে আগুনের ভিতরে জ্বালায়া দিয়েছেন, কেমন করে গুনাহ করব? সে তো পাগল হয়ে গেছে, কোনটা পুরুষ কোনটা নারী একটা তার তারতম্য করার সুযোগ নাই। বাদশাহ বলে তাহলে কি করা? বলে চিকিৎসা করাইতে হবে, চিকিৎসা দিতে হবে।
বলে চিকিৎসা কেমনে দিতে হবে? বলে বালাখানা থেকে বের করে মুক্ত বাতাসের নিচে তাকে আনতে হবে। বাদশাহ বলে ঠিক আছে, তোমার দায়িত্বে দিয়ে দিলাম। যুবককে বালাখানা থেকে বের করে যখন মুক্ত বাতাসের নিচে যখন আনছে, যুবক যখন হঠাৎ করে 40টা দিন পরে যখন আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায় যখন এই আসমানের দৃশ্যটা যখন দেখতে পেরেছে, এই যুবক যখন আসমানের দৃশ্যটা 40 দিন পরে দেখেছে, সাথে সাথে মহান মালিক আল্লাহ তাআলার কুদরতি দুইটা পায়ে সেজদার হালতে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আমার ইমানটাকে তুমি কবুল করে নাও। গুনাহের পরিবেশ থেকে তুমি যদি মুক্ত বাতাসে যদি আনবার পারো, তাহলে কি তুমি আমার ইমানটাকে কবুল করবার পারো না? যুবতী মেয়েটা পিছন দিক থেকে তার জামা ধরে টান দিয়ে উঠায় বলে, ভাইয়া রে, একা একা জান্নাতে নিও না, একা একা জান্নাতে যাও না, আমিও তোমার সাথে জান্নাতে যাইবার চাই। যুবকটা ডাক দিয়া বলে, জান্নাতে যাইবার চাইতে হলো কালিমা পড়তে হইব। যুবতী মেয়েটার সাথে সাথে হাত ধরে বলে, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। যুবতী মেয়েটা বলে, ভাইয়া রে, তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি যুবক, আমি যুবতী, আসো দুইজনে মিলে বিয়ে করে ফেলি। যুবক ডাক দিয়া বলে, না, তোমার সাথে আমার বিবাহ বন্ধন বৈধ হবে না। বলে, কেন? বলে, বিবাহ বন্ধন বৈধ হবার জন্য দুইজন সাক্ষীর প্রয়োজন, কিন্তু এখানে তো আমাদের ব্যতীত কোনো মুসলমান নাই, দুইজন অপর মুসলমান নাই, যাদের উপস্থিতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইব। যুবতী মেয়েটা বলে, তাহলে কি করার? বলে, চলো পালায়া মুসলিম বসতিতে আমরা চলে যাই, ওখানে মুসলমানের অভাব নাই। বল, চলো আমরা রাতের বেলা চাঁদনী রাত্রিতে পাহারাদারদেরকে চোখের ফাঁকি দিয়ে আমরা চলে যাই। রাতের বেলা চাঁদনী রাত্রিতে জালিম বাদশার রাজ্য পাড়ি দিয়া মুসলিম বসতিতে তারা চলে যাইবার লাগছে, কিন্তু জালিম বাদশার রাজ্য এবং ওই মুসলিম বসতির মাঝখানে একটা মরুভূমির একটা পথ পড়ে, মরুভূমির একটা রাস্তা পড়ে। বিশাল মরুভূমি পাড়ি দিয়া মুসলিম বসতিতে ঢুকতে হয়। যুবক আর যুবতী কালিমাতুল্লাহর জন্য জান্নাত পাইবার আশায় যুবক আর যুবতী যখন পথ চলতেছে, দ্রুত গতিতে হাঁটতেছে, যখন মরুভূমির মাঝখানের ভিতরে যখন গেছে, সাথে সাথে দেখতেছি পিছনের দিক থেকে দুইটা সাদা গুরাহের উপর আরোহী দুইজন সাদা কাপড় পরিহিত দুইটা দ্রুততম গুরাহের উপর ওইটা তাদেরকে ধাওয়া করে আসতেছে। যুবক আর যুবতী যখন পিছনের দিকে তাকায়া যখন দেখবার লাগছে, যুবক আর যুবতী দেখতেছি দুইটা গুরাহের উপর আরোহী দুইটা মানুষ দ্রুত গতিতে আসতেছে। যুবক আর যুবতী ভয়ে আতঙ্ক হয়ে গেছে। আরেকজনকে ডাক দিয়ে বলে, আরে, রাতের বেলা আমরা বাদশার দরবার থেকে পালাইলাম, মনে হয় বাদশার সৈন্য বাহিনীরা খোঁজ পেয়ে গেছে, আজকে তারা যদি দরবার পারে আর কোনদিন তাদের হাত থেকে বাঁচবার পারবো না, আর কোনদিন বাঁচা সম্ভব হবে না, আর কোনদিন আমরা মুসলিম বসতিতে যায় মরবার পারবো না।
এভাবে যখন যুবক আর যুবতী কথা চিন্তা করে, কখনো ডান দিক দিয়ে দৌড় দেয়, কখনো বাম দিক দিয়ে দৌড় দেয়, কখনো সামনের দিক দিয়ে দৌড় দেয়, মাকসাদ হইল একটাই, যেন তাদেরকে যেন ধরবার না পারে। আমাদের ছোট্ট বীরপুরে হুজুর কোথায় আসবেন না? না আসলে তো সব দিয়া শুনেন, মানুষ আসতে চলে যাবেন, তো গভীর রাত হয়ে গেছে, না আসলে হবে কেন? মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনি, কথাগুলো শুনি, আমরা ভালো করে বুঝবার চেষ্টা করি। নজরুলের রহমতের সময় চালু হয়ে গেছে, কেউ যাব না, মুসাফির মেহমানের হাত ধরে দোয়া করে যাব। পিছনের দিকে তাকায়া যখন দেখতেছে যুবক আর যুবতী, পিছনের দিক দিয়া যখন দেখতেছে আসতেছে আসতেছে আসতেছে, ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়, সামনের দিকে দৌড় দেয়, হঠাৎ করে দুই আরোহী পিছনের দিক থেকে ডাক দেয়া বলে, ইয়া রাজুলান কিফ মাকানাকুমা, আরে ওই আগন্তুকরা রে, আর তোদের দরবার হবে না, তোদের আর দরবার কোনো কারণ নাই, তোমরা তোমাদের স্থানে দাঁড়া যাও, আর ভয় কইরো না, ভয় কইরো না। বলে কেন 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 ভয় করবো না, কেন আমরা দাঁড়াবো, আমাদেরকে কি ধরবা, আমাদেরকে কি মারবা? বলে না, তারা তাদের কথাই কোনো জবাব দেয় নাই, বরং শুধু তাদেরকে শোনায় একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আর বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই তোমরা দাঁড়ায় যাও। এই আয়াত যখন শুনছে সাথে সাথে যুবক আর যুবতী দাঁড়ায় গেছে। যুবক আর যুবতী যখন দাঁড়ায় গেছে, দুই গুরাহের উপর আরোহী ফেরেশতা, আরোহী দুইজন আয়েশা যুবকের সাথে মুসাফাহা করতেছে, মুআনাকা করতেছে। যুবক বলে, কেন লিল্লাহি তাকবীর, চারজন পাঁচটা দুইজন ফেরেশতা, দুইজন আরোহী ডাক দিয়া বলে, শোনো, তোমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ বলো। যুবকটা ডাক দিয়া বলে, তোমাদেরকে চিনলাম না, আগে পরিচয় দিন, পরে জান্নাতের সুসংবাদ। তোমরা কে? বলে, আমরা হইলাম আপন আর আপন সহোদর দুই ভাই, যেই দুই ভাই পূর্বে আমরা শহীদ হয়েছিলাম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমরা আলমে বরজকে বিচরণ করতেছিলাম, রিজিক প্রাপ্ত হইতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত গতিতে হুকুম দিয়া পাঠাইছেন কুদরতি ভাবে। আর বলেন, শোনো, তোমার যে দুই ভাইটা, তোমার যে ভাইটা দুনিয়ার গুনাহের পরিবেশে 40টা দিন যাপন করেছে, আমার বয়ে, আমি আল্লাহর বয়ে গুনাহ করে নাই, তোমরা দুইজন শহীদ হইয়া যতটুকুন বড় জান্নাতের মালিক না হতে পেরেছো, সেই 40 দিন গুনাহ মুক্ত জীবন ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে তোমাদের থেকে বড় জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ। যে কারণে যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকাবে, যাদের দিলের ভিতরে তাকওয়ার গুণ ঢুকাইবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু তাদের জন্য আখিরাতেই সুসংবাদ না, দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দান করেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, তোমরা আরাম পাবে। হারাম থেকে বেঁচে থাকো, জাহান্নাম থেকে মুক্তি পাবে। হারাম থেকে বেঁচে আল্লাহর ইবাদত করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো।